বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্সপেক্টর পোস্ট অফিস পদের শেষ সময়ের প্রস্তুতির অংশ হিসাবে আমরা 43 নম্বর কোশ্চেনে দেখার চেষ্টা করব। এখানে বলছে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, অর্থাৎ এখানে 4টা অপশন ছিল। বলছে যে নিচের কোনটি সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা অর্থই মানে দুইটা একই ওয়ার্ড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখানে আছে ডজন, এ ধরনের কয়েকটা শব্দ আছে, আপনারা এটা দেখে নেবেন। আইডেন্টিটি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উই আর ব্লেসড, এখানে উইথ বসবে আর কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ হোম ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটা আপনি এমন একটা সেন্টেন্স ফাইন্ড আউট করবেন যেখানে এই হোম শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে। হ্যাভ এ হ্যাপি হোম লাইফ, এটা। চুজ দ্য রাইট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, আই মিন আই ক্যান হেয়ার সামওয়ান অ্যাট দ্য ডোর, এখানে আই ক্যান হেয়ার সামওয়ান নকিং অ্যাট দ্য ডোর হবে, নকিং অ্যাট দ্য ডোর হবে। হুইচ জেন্ডার ইজ অ্যাট ইজ দ্য ওয়ার্ড স্পাউস, মানে হচ্ছে হুইচ জেন্ডার নিচের কোন মানে অর্থাৎ হচ্ছে কোন জেন্ডারটা মানে স্পাউস বা আপনার হচ্ছে স্পাউস বলতে এখানে কি বোঝায়, কমন একটা বিষয় যে হচ্ছে স্বামী স্ত্রী উভয়কেই বোঝায়, এজন্য এটার অ্যান্সার হচ্ছে কমন। কোন বাগধারাটির অর্থ ফাঁকি, উত্তর হচ্ছে অষ্টরম্ভা। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি, উত্তর হচ্ছে BARI। বলছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি, উত্তর হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। দ্য ওয়ার্ল্ড প্লেবিসাইডস টু রিলেটেড টু পলিটিক্স, মানে হচ্ছে এই যে প্লেবিসাইডস এর অর্থটা কিন্তু হচ্ছে গণভোট, গণভোটের সঙ্গে কোনটা রিলেটেড, এই যে পলিটিক্স এর রিলেশন আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন, উত্তর হচ্ছে হেনরি কিসিঞ্জার। এ ভেরি লার্জ বিল্ডিংস ইন হুইচ এয়ারক্রাফট আর কিপড ইজ কল্ড, অর্থাৎ এখানে বলা হচ্ছে এ ভেরি লার্জ বিল্ডিং, একটা বিশাল বিল্ডিং, হুইচ এয়ারক্রাফট আর কিপড ইজ কল্ড, মানে একটা বিশাল বিল্ডিং যেখানে এয়ারক্রাফট রাখা হয়, এইটাকে এক কথায় কি বলা হয়, এই ধরনের একটা বিষয় হ্যাঙ্গার বলা হয়। HANGAR, যারা এয়ারপোর্ট অঞ্চলে চাকরি করেন বা এয়ারপোর্টে যারা কর্মকাজের সঙ্গে যুক্ত তারা হয়তো বা ইজিলি এই বিষয়টা বুঝতে পারে হ্যাঙ্গার মানে কি আসলে কি। আমরা বই থেকেও এই ধরনের কোশ্চেন কিন্তু অনেকবার পড়েছি, এটা সালের কোশ্চেন। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, এ পংক্তিটির রচয়িতা কি, রাজনিধি গুপ্ত। কবি কঙ্কন কার উপাধি, মুকুন্দরাম চক্রবর্তী। fill in the blanks, economics is my favorite subject, এখানে ইজ হবে জাস্ট, এটা সিম্পল কোশ্চেন। পৃথিবীর পুরো শক্তির কত ভাগ নবায়নযোগ্য শক্তি, 3 ভাগের 1 ভাগ নবায়নযোগ্য শক্তি। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত, উত্তর হচ্ছে তৃতীয়। থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি, থাইরক্সিন। এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি কিন্তু একটা আপডেট তথ্য কিন্তু। টেক সামবডি টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক মানে আসলে তিরস্কার করা, মানে ক্রিটিসাইজ করা, এ ধরনের। বলছে দ্য মিনিং অফ দিস ইডিয়মস। মধ্যপাড়া কঠিন শিলা খনি কোন জেলায় অবস্থিত, উত্তর দিনাজপুর জেলা। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি, উত্তর হচ্ছে 24শে জানুয়ারি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে, উত্তর হচ্ছে পঞ্চদশ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে, উত্তর হচ্ছে 7ম। শবনম উপন্যাস কার লেখা, সৈয়দ মুজতবা আলীর। তারপরে কোশ্চেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট। হি ডিড নট ইট রাইস লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট থাকার কারণে এখানে কিন্তু ডিড নট হয়েছে। ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে, 7 অক্টোবর 2023। আইডেন্টিটি দ্য কারেক্ট ইউজ অফ ভার্ব ফ্রম দ্য ফ্লোয়িং
সেন্টেন্স। আই উইশ আই ওয়ার ইন পেরু। আমরা কিন্তু জানি এই সাবজেক্ট, এই সেন্টেন্সের যে গঠনটা আই উইশের পর আই ওয়ার বসে, এটা আমরা জানি। এই কোশ্চেনটা অনেকবার সালে এসেছে বিভিন্ন পরীক্ষায়। S-400 ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। ছেলে কাঁদে, এখানে ছেলে কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে শূন্য বিভক্তি। সরি, এখানে ছেলে কাঁদে, এখানে ছেলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কোশ্চেনটা 69 যে কোশ্চেনটা এখানে বলছে S-400 ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। আপনারা করবেন কি এই যুদ্ধ সম্পর্কিত, কারণ এখন বিশ্ব কিন্তু যুদ্ধের মধ্যেই অবস্থিত, যুদ্ধের মধ্যেই আছে, এই যুদ্ধ সম্পর্কিত টুকিটাকি কিছু বিষয় জানার চেষ্টা করবেন। দেখুন, আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? ভাষা আন্দোলন। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কত সালে প্রতিষ্ঠিত? 1998 সালে। ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়? 1999 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? চাঁদের অমাবস্যা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ নয়? উত্তর হচ্ছে সাজের মায়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? 2012 সালে। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? উত্তর হচ্ছে নেকড়ে অরণ্য। আইডেন্টিটি দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য গ্যাপ, উই হ্যাভ হ্যাড টেস্টি অ্যান্ড ড্যাশ মিলস। এটা অবশ্যই নিউট্রিশাস হবে, মানে টেস্টি এবং নিউট্রিশাস বলতে পুষ্টিকর খাবার এই ধরনের বোঝায়। হুইচ ওয়ান মে বি ইউজড ইনস্টেড অফ কন্টিনিউ, মানে নিচের কোনটি কন্টিনিউর পরিবর্তে আমরা ইউজ করতে পারি? উত্তর হচ্ছে ক্যারি অন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রোথ? সিনোনিম ফর গ্রোথ, গ্রোথ এর সিনোনিম কি হতে পারে? ডেভেলপমেন্ট, মানে উন্নতি বোঝায়। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে রূপসী বাংলা। তারপরের কোশ্চেনটি দেখুন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিলেট? ডিলেটের অ্যান্টোনিম কি? ডিলেট মানে মুছে ফেলা, আর ইনসার্ট মানে নতুন করে দেয়া আর কি, এ ধরনের বোঝাচ্ছে। শব্দ কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। হুইচ অফ দ্য ফ্লোয়িং ডাজ নট অ্যাড VES ইন দ্য প্লুরাল ফর্ম? এখানে বলানো হচ্ছে নিচে 4টা শব্দ রয়েছে, এই 4টা শব্দের মধ্যে কোনটার মধ্যে এই VES যোগ করে প্লুরাল করা হয় না, কথা বলছে। তাহলে রৌফের সঙ্গে। ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? অটল সেতু। বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান? অনুবাদ। জাপান কততম দেশ হিসাবে চাঁদে মহাশূন্য যান প্রেরণ করেছে? 5ম। তারামন বিবি বীর প্রতীক কোন সেক্টরে যুদ্ধ করেন? 11 নং সেক্টরে। অপরাজয় বাংলা ভাস্কর্য কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। অগ্নি শব্দের প্রতিশব্দ? কৃষাণু। দিয়াগো পার্সিয়া কোন দেশের অধীনে? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। হু রোট দ্য বুক, অর্থাৎ এই যে বইটির কথা বলছে, এই বইটি কে লিখেছেন? এটা কিন্তু ক্যাসেন্ড্রা পাইবাস। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ। আব্দুর রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ প্যাশেন্ট, মানে এখানে সব ধরনের এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট করাই আছে এখানে, সুতরাং হবে নো আর্টিকেল। কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? উত্তর হচ্ছে খানার বচন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য। এই কোশ্চেনটাতে হয়তো বা কথার কোনো মিস্টেক থাকতে পারে, মানে অকওয়ার্ড লাগতেছে আমার কাছে। এরপরে দেখুন, আমরা 98 নম্বর পর্যন্ত আমরা এখানে দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা 99 থেকে স্টার্ট করে বাকি কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব।